রংপুরের পীরগাছায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া চতুর্থ পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন ৭০ পরিবার পেলেন জমির দলিল সহ ঘর। একরামুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। রংপুরের পীরগাছায় চতুর্থ পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন ৭০ পরিবার জমির দলিল সহ ঘর পেলেন। বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে গৃহহীন ৭০ পরিবারের হাতে জমির দলিল তুলে দেন উপজেলা প্রশাসন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত থেকে ঘর হস্তান্তর উদ্বোধন করেন। জমির দলিল হস্তান্তরের আগে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও নাজমুল হক সুমনের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আজিজের সঞ্চালনায় এতে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিম। আসলে হয়তো তারা সবাই কথা বলতে পারবে না, তাদের অনেক অনুভূতি। আমরা যখন ওখানে যাই, ঘরের পাশাপাশি থাকি, তারা যখন দেখি ঘরে আসে, তাদের যে চাওয়া পাওয়া আমাদের খুবই ভালো লাগে। আরো বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মাহবুবুর রহমান। যারা আপনারা অনেকেই যাদেরকে চিন্তা করেন না, যাদেরকে নিয়ে ভাবেন না, তাদেরকে নিয়ে ভেবেছেন এবং ঘর প্রচার করেছেন। এর জন্য উনি গৃহের ব্যবস্থা করেছেন, ঘরের ব্যবস্থা করেছেন। একটু আগেই শুনলাম যে আজকে অন্নদানগর ইউনিয়নের ৭০ জন গৃহহীন মানুষ, মা বোনেরা, তারা গৃহ পাবে। জেলা পরিষদ সদস্য আব্দুল হান্নান, যে ১ ইঞ্চি জমিও যেন আমরা ফেলায় না রাখি, সেই লক্ষ্যে আমরা আপনাদেরকে কিন্তু আমাদের সমস্ত ডিপার্টমেন্ট থেকে যার যেটা সুযোগ রয়েছে তারা আপনাদের সঙ্গে যোগাযোগ করেছে। সমবায় বিভাগ থেকে আমাদের লোকজন আপনাদের কাছে গিয়েছিল। কৃষি অফিসার হাবিবুর রহমান ও অন্নদানগর ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আরিফুল হক লিটন, সহকারী কমিশনার মুসা নাসের চৌধুরী, কল্যাণী ইউনিয়ন চেয়ারম্যান নূর আলম, পারুল ইউনিয়ন চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, কান্দি ইউনিয়ন চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল, থানা কর্মকর্তা মাসুমুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা কায়সার আলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ সুজা মিয়া, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুস সালাম, বরেন্দ্র কর্মকর্তা মিজানুর রহমান, খাদ্য কর্মকর্তা সুলতানা সুফিয়া সর্দার, মহিলা বিষয়ক কর্মকর্তা সেলোয়ার বেগম, প্রকৌশলী মনিরুল ইসলাম, জনস্বাস্থ্য কর্মকর্তা সানোয়ার মোর্শেদ ও সমবায় কর্মকর্তা শামসুন নাহার বেগম প্রমুখ। এরপরে আপনি এটা রক্ষণাবেক্ষণ করবেন, আপনি এটা দেখভাল করবেন, আপনি এটা আপনি নিজের মতো মনে করে ব্যবহার করবেন। প্রশাসন স্যার যেটা বললেন যে আমরা আশা করি পীরগাছা উপজেলা অতি শীঘ্রই ভূমির মুক্ত আমরা ঘোষণা করতে পারবো একটা সঠিক তালিকা প্রণয়নের মাধ্যমে। অতি শীঘ্রই আমরা আশা করি পীরগাছাকে আমরা ভূমিহীন মুক্ত এবং গৃহহীন মুক্ত আমরা ঘোষণা করতে পারবো। ৭০ গৃহহীন পরিবারের মধ্যে অন্নদানগর ইউনিয়নের নরসিংহ গ্রামের আব্দুল কাদেরের দৃষ্টি প্রতিবন্ধী ৩ ছেলে পেলেন জমির দলিল সহ ঘর। তারা হলেন মামুন মিয়া, শাহ আলম ও সাইদুল ইসলাম। শাহ আলম ছাড়া বাকি 2 ভাইয়ের ছেলেও 2 জন দৃষ্টি প্রতিবন্ধী। মুজিব বর্ষের ঘর পেয়ে 3 ভাই আবেগে আপ্লুত হয়ে পড়েন। ইউএনও নাজমুল হক সুমন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ন 2 প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে গৃহ বরাদ্দের উদ্বোধন করেন। আমরা অনেক খুশি। আগে আমরা ছিলাম মানুষের জায়গায়, এখন এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা আমাদের ঘর দিয়েছে, আমরা অনেক তাতে খুশি। গাড়িতে কালেকশন করতাম, ভিক্ষা করতাম, এখন আল্লাহ দিলে সুখে আছি ঘরটা পায়ে। জি, এই ঘরটা দেওয়াতে আমি অনেক অনেক উপকার পাইছি। সেটা হলো যে একসময় আমি থাকতাম, আমি তো দৃষ্টিহীন প্রতিবন্ধী, থাকতাম মানুষের ঘরে, তা ওটা পানি পড়তো, ঠিক করাইতে বলতো, আমি তো ঠিক করতে পারতাম না। মানুষ অনেক কথা আমরা শোনাইতো, মুখ বুঝে সব সহ্য করতাম, কিন্তু এখন সরকার ঘর দেওয়াতে খুব খুশি হয়েছি। পীরগাছায় চতুর্থ পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন 145 পরিবার জমি সহ ঘর পাবেন। এর মধ্যে উদ্বোধনী দিনে 70 পরিবার ঘর পেলেন, বাকি ঘরের কাজ চলমান রয়েছে। নিউজ ডেস্ক, বিশ্ব বাংলা 24।